প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসলে নতুন বলতে এই ভিডিওটা আগের পর্বে আপনারা দেখেছেন। আগের পর্ব দ্বিতীয় পর্ব, এই যে এক পর্ব ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, তারই কারণে দ্বিতীয় পর্ব করা এই ভিডিওটা। আপনারা হয়তো অনেকজন আগের পর্বের ভিডিওটা দেখেছেন, আর আগের পর্বের ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি সময় থাকে দেখে আসবেন। আর এইটা চায়না 4 ঘোড়া ডিজেল ইঞ্জিন। আসলে এর মডেল হলো CD 175 মডেল। এই ইঞ্জিনটায় সমস্যা হয়েছিল, এই যে ওয়েট আমি লাগাচ্ছি, আসলে এই ওয়েটের জন্যই কিন্তু এই ইঞ্জিনের বুলাক ফাটে। আপনাদের হয়তো দেখাইছিলাম যে ইঞ্জিনটার বুলাক ফেটে গেছিলো বলতে বুলাক ফাটা বাইরের থেকে কোনো জায়গাতেই দেখা যাইতেছিল না, ভিতরে এমনভাবে ফাটেছিল যে ফুস গার্ডের যে পয়েন্ট থাকে, ফুস গার্ড সহ একটা পয়েন্ট নেমে গেছিলো ভাঙ্গে। এই ইঞ্জিনগুলোই এই সমস্যাই হয় বেশি, যে বুলাক ফেটে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে ওয়েটের জন্য। ওয়েটের নাট বেশি রকমই ছিঁড়ে যাওয়ার পরে যে এমন জায়গায় যে লাগার পরে এই জায়গায় এক জায়গাতে না এক জায়গাতে ফেটে যায়। হয় উপরে লাগলে উপর দিয়ে ফেটে বেরোয় যায়, আর উপরে না লাগলে ক্যামশেপ বাঁকায় যাবে, তা না হলে ওই পুশগাটের পয়েন্ট, এরম সমস্যা হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনারের এই কলার কিন্তু, লাইনারের কলারে কিন্তু আঘাত লাগিয়েছে ওয়েট ছিঁড়ে। এখন এই লাইনারটা আমি চালাবো, লাইনারটা আস্তে একটু ফাইডেও গেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই লাইনারটা চলবে, তার কারণে এই লাইনারটা রেখে দিচ্ছি। আর এই ইঞ্জিনটায় আসলে বেশি আগে কাজ করা ছিল না, সপ্তাহখানেক আগে কাজ করা ছিল। আগে লাইনার পিস্টন নতুন দেওয়া ছিল, শুধু হচ্ছে যে এই ওয়েট ছিঁড়ে যাওয়ার জন্য যে এই সমস্যাটাই আর বুলাকটা পাল্টানো। আর এখন আমি যে কাজ করতেছি, আসলে রেনগুলো আমি রেখে দিচ্ছি। আর রেনগুলো রেখে দেওয়ার কারণ হচ্ছে যে এই রেনগুলো আমি আগে মাপে দেখেছি খুলে, কিন্তু একটা রেনও খাইনি। তার কারণ হচ্ছে যে এই রেনগুলো লাইনার পিস্টনগুলো রেখে দেওয়া। শুধু হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিস্টন এক জায়গায় লাগিয়েছে, আর হচ্ছে লাইনারে তো ওই ফেটেই গেছে সামনের পরে দেখা যাচ্ছে। যে আশা করা যাচ্ছে যে এই লাইনার পিস্টন চলবে, তারপরেও কতদূর কি হবে স্টার্ট না করা পর্যন্ত এটা বলা যাবে না, বা বলতেও পারবো না যে এই লাইনার পিস্টনে কতদূর কি চলবে। তাই আমি বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওয় একটা লাইক কমেন্ট করে যাবেন, ভালো হোক মন্দ হোক। লাইক কমেন্ট করার একটাই উদ্দেশ্য, লাইক কমেন্ট না হলে আমার নিজের কাছে নিজেরই ভিডিও বানাইতে কেমন হয়, যে আমার ভিডিও লাইক কমেন্ট হয় না। তাই আপনারা যদি পারেন লাইক কমেন্ট করতে, কিন্তু টাকা পয়সা খরচ হয় না। তাই ভিডিওটা ভালো হোক মন্দ হোক আপনারা একটা লাইক কমেন্ট করে বলে যাবেন। যারা এই ভিডিওটা দেখেন না কেন, আমি বলবো ভিডিওটা না টেনে যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। আসলে আমার এই ভিডিও কারা দেয়? যারা নতুন কাজ শিখতেছে বা অনেকজন শিখবেন, তাদের জন্য যে ভিডিও বানানো হয় আকর্ষণ করে। যে এই ভিডিও যদি আপনি টেনে দেখেন তাহলে হয়তো আপনি ফুল বুঝতে পারবেন না, বা আসলে বোঝারও সিস্টেম থাকে না। সেই কারণেই বলা হয় যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমি আসলে যারা নতুন কাজ শিখতেছেন এদের উপলক্ষ করেই ভিডিও বানাই, যাতে আমার ভিডিও দেখে যাতে কিছু শিখতে পারে বা একটা কাজ করতে পারে। তাই আমি এই কারণেই এমনভাবে ভিডিও তৈরি করি যে আসলে যতটুকু কাজের জিনিস সেটুকুই আমি দেখানোর জন্য চেষ্টা করি, বা সেইটুকু দেখাইতে গেলে সেইটুকু দেখাইলে হয়তো সুবিধা হয় আপনাদের। আমি যদি ভিডিও আগামাথা বড় করে দিই তাহলে আপনারা হয়তো টেনে টুনে দেখলে হয়তো ফুল বুঝতে পারবেন না। তার কারণে আসলে কাজের যে জায়গাটা, সেই জায়গাটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। এখন আপনারা তারপরেও যদি টেনে দেখেন তাহলে দেখবেন, তাতে কোনো সমস্যা না। কিন্তু যারা নতুন কাজ শিখতেছেন এরা টেনে দেখলে যে আপনারা হয়তো ফুল বুঝতে পারবেন না, বা ফুল একটা ইঞ্জিন কিভাবে ফিটিং করতে হয়। যে বোলাকটা যখন আমি চেঞ্জ করতেছি, একটা বোলাক চেঞ্জ করা তখন কিন্তু একটা ইঞ্জিন একদম সব খুলে ফেলে দিয়ে তারপরে হচ্ছে যে নতুনের আবার একটা বাস দিয়ে শুরু করতে হবে। আসলে একটা নতুন ইঞ্জিন বানানোর মতন হয় যে একটা ইঞ্জিন তৈরি করতেছি। তা আপনারা যারা এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখবেন, দেখলে হবে কি যে আপনার কোনো কাজের ভিতরে কোনো ট্রাবল আসবে না বা সমস্যায় পড়বেন না। আর আসলে যে আমি যে এর যে পার্টসগুলো পাল্টাচ্ছি, আপনারা হয়তো আগের ভিডিও দেখেছেন যে আমি ক্যামশেপটা চেঞ্জ করেছি, তারপরে এই যে ওয়েটটা চেঞ্জ করেছি, শুধু লাইনার পিস্টন রিং এইগুলো রেখে দিয়েছি, শুধু বিগিনটা চেঞ্জ করেছি এই জায়গায়।
আর অন্য অন্য যা যা আছে যে হেডেরও কাজ করা লাগবে না, কারণ হেডের কাজ করা ছিল, এখন আমি দিচ্ছি পুশ রাবার। হেডের কাজও করা লাগবে না, হেড অমনি খুলে রাখা হয়েছিল, হেডের কাজ করা লাগবে না, লজেন ফ্ল্যাঞ্জার পাল্টানো লাগবে না, খরচ কম আছে। কিন্তু যে আসলে একটা বোলাক পাল্টাইতে গেলে কিন্তু অনেকটা খরচ হয়ে যায়, আসলে খরচ যে একটা বোলাকের দামই অনেক। এমন ঘটনা হয়েছে যে যথেষ্ট পরিমাণ পার্টসপাতি এতে কম লাগিয়েছে, কারণ এই ইঞ্জিনটায় আমি আগেও বলেছি যে 1 সপ্তাহ হয়েছিল মনে হয় কাজ করেছে আমার কাছ থেকে, কিন্তু 1 সপ্তাহ কাজ করেছে। সেই 1 সপ্তাহ কাজ ছিল শুধু হচ্ছে লাইনার, পিস্টন আর হেডের কাজ, যে এইগুলো করে আমি ইঞ্জিনটা দিলাম। শুধু ইঞ্জিনটায় সমস্যা ছিল যে মোবিল পুরাই যাচ্ছিল ইঞ্জিনের ভিতরে, যে মোবিল খাইয়ে যাইতেছিল, সেই কারণে হচ্ছে ইঞ্জিনটা খোলা হয়েছিল। খুলে লাইনার, পিস্টন আর হেডের কাজ করে দিয়েছিলাম, কিন্তু কিরাঙও খুলিলাম না, ওয়েটও খুলিলাম না। আসলে ওয়েট যে কার কখন ছিঁড়ে যাবে এ কথা কেউ জানে না, যে ওয়েটের নাট যে এমনই কায়দা যে আপনি যদি অতিরিক্ত টাইট দেন তাহলে ছিঁড়ে যাবে, যে ছিঁড়ে যাবে বলে ভুল হবে, যে ওয়েটের নাট কেউ টাইট দিয়ে ছিঁড়তে পারবে না। আসলে যে কখন ছিঁড়বে এই কথা কেউ জানে না। আর এই যে ইঞ্জিনটা আসলে আমি ফিটিং করতেছি, কতদূর কি সাউন্ড বা কিরাম কি দেখি হবে, যাই আপনারা ভিডিওটা ফুল দেখলে হয়তো বুঝতে পারবেন যে ইঞ্জিনটায় সাউন্ড কিরাম আসলো বা কতটুকু কি হলো। যে আমি একটা লাইনারের এক সাইড আঘাত লাগিয়েছে, সেই লাইনার দিয়ে চালালাম, যে সেই লাইনারটা চলবে কি না। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে ওই লাইনারের প্রতি আপনারা একটা অভিজ্ঞতা হবে। আপনাদের সামনে যে এরকম ইঞ্জিন যেতে পারে বা গেছে, অনেকজনের সামনে হয়তো যায়নি, যে এই চিন্তায় পড়ে যেতে পারেন যে এই লাইনার দিয়ে চলবে কি না। তাই আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এই লাইনারের এক কান্না ভেঙে গেছে, তারপরও ওই লাইনারে চলবে কি না। এই ইঞ্জিনের ভিতরে যদি সাউন্ড ঠিক রাখতে হয় তাহলে একটাই জিনিস বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ, এই লোকার। এই লোকারের টাইমিংটা খুব সুন্দর করে মিলেবেন, লোকারের টাইমিংটা এমনভাবে মিলেবেন যাতে যে মিলানোর পরে এক বেলেট ফাঁকা থাকবে, তাহলে হচ্ছে আপনার টাইমিংটা ঠিক থাকবে। আর আমি আপনাদের আগেও বলি যে আপনারা যদি আমার চেয়ে ভালো কাজ যদি কেউ পারেন তাহলে আপনাদের মতো মিলাইবেন, আর যদি আমার মতন মিলাইতে চান তাহলেও মিলাইতে পারেন, যে প্রতিটা বাল্বের সাথে এক বেলেট করে ফাঁক রেখে মিলাবেন, তাহলে আর সমস্যা হবে না। এই ইঞ্জিনটায় যে সমস্যা হয়েছিল আমি ভেবেছিলাম যে কত দূর কি গেছে, আসলে আমি আসার আগেই যে গ্যারেজে আসার আগেই ইঞ্জিনটা খুলে ফেলাইছিল ড্রাইভার এসে, তাই আসলে যে আমি আপনাদের খোলা বা আমি দেখাইতে পারিলাম না। কারণ হচ্ছে যে খুলে যখন ফেলানো হয়ে যায় তখন আর দেখানোর সিস্টেম থাকে না, তখন ভাবলাম বলে কি যে আসলে একটা মারাত্মক জিনিস, যে একটা বোলাক ফেটে গেছে, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। যে আসলে ভিডিও আমি ইঞ্জিনের করতে চাইছিলাম না, যে একটা বোলাক পাল্টাইতে গেলে আচ্ছা একটু মারাত্মক জিনিস। আর যারা নতুন কাজ শিখতেছেন এরা সব কাজ হয়তো পারে না, অনেকজন পারে, তারই কারণে যে আমি বোলাকটা ফেটে গেছিলো সেইটা আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা আবার নতুন শুরু করে আবার করলাম। কিন্তু এই ভিডিও যদি আমি এক পর্ব দিতাম তাহলে আপনারা হয়তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা হয়তো ফুল বুঝতে পারেন না, কারণ বুঝতে পারতেন না, কারণ হচ্ছে যে এক ভিডিওর ভিতরে যে অনেক বড় হয়ে যেত, তারই কারণে আমার 2 পর্ব করা, যে 2 পর্ব করেছি। তাই আপনারা যদি আগের পর্ব কেউ না দেখে থাকেন, এর ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি আপনাদের সময় থাকে তাহলে দেখে আসবেন। আর ভিডিও লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট না হলে কিন্তু ভিডিওর আকর্ষণ হয় না। তারপরও আমি বলি ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ইঞ্জিনের কাজ প্রায় শেষের পথে, বা এমন আমি নিচেই ইঞ্জিন স্টার্ট করব না, আসলে আমার এটুকু বিশ্বাস থাকে যে ইঞ্জিন একবারেই গাড়িতে আমি উঠাই দিয়ে ইঞ্জিনে স্টার্ট করব, আশা করা যায় হয়ে যাবে। যে আমি নিচেই, কখনো আপনারা দেখেছেন যে আমি ইঞ্জিন নিচেই স্টার্ট করি না। এখন গুল্লি দেওয়া, হাওয়াটা সরাইনি, তারপরে দেখা যাক যে কী হচ্ছে। গুরু আস্তে আস্তে গুরু ওদের তেলের টাকা পেয়ে গেলাম বাংলা আয় কতক্ষণ ঘুরো ঘুরে দিয়ে
ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ইঞ্জিনের সাউন্ড কেমন হলো বা কী হলো আপনারা কিন্তু কমেন্ট করে বলে যাবেন যে আসলে ইঞ্জিনের সাউন্ডটা কেমন হয়েছে, যে আসলে নতুন ইঞ্জিনের মতন সাউন্ডটা হলো কি না। ভিডিওটা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।